সর্বপ্রথমে মহান ঈশ্বরকে শুভেচ্ছা জানাই, সকলকে জয় যিশু। আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে ঈশ্বরের নিকটবর্তী হও। আর আজকে এই দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। ঈশ্বর তিনি বাক্যে বলেন, যাকব তার 4:8 যে ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হালেলুয়া। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের নিকটবর্তী হই, ঈশ্বরও তিনি আমাদের নিকটবর্তী হইবেন, সে বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন। তাই আসুন আমরা ছোট করে প্রার্থনা করি, তারপর আমরা আলোচনা করব। স্বর্গের পিতা, আমাদের প্রেমময় প্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি এবং গৌরব দিই। প্রভু, তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। এই সময় প্রভু, তোমার যে বাক্য, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। আমাদের আত্মিক জীবন তুমি উন্নতিতে আশীর্বাদ যুক্ত করো। সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা ঈশ্বরের নিকটবর্তী আমরা হই। কেন আমাদের এই নিকটবর্তী বলতে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান, সে বিষয়ে আমরা আলোচনা আমাদের করার দরকার আছে। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান নিকটবর্তী বলতে, যে পিতা ঈশ্বরের নিকটবর্তী বলতে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে আমি তোমাকে সান্ত্বনা এবং শান্তি প্রদান করব। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা ঈশ্বরের নিকটবর্তী, এই নিকটবর্তী বলতে পিতা ঈশ্বর তার সান্ত্বনা এবং শান্তি আমাদের জীবনে দান করবেন। আমেন, হালেলুয়া। যেমন প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তিনি বলছেন যে আমি আমারও শান্তি আমি তোমাদেরকে দান করিতেছি, জগৎ যেরূপ দান করে সেরূপ নহে। আমেন, হালেলুয়া। অর্থাৎ জগতের যে শান্তি সেই শান্তি নয়, কিন্তু পিতা ঈশ্বর বলছে, প্রভু যীশু বলছে যে তার শান্তি তিনি আমাদেরকে দান করবেন। সেই শান্তি কেমন শান্তি? সেই শান্তি হলো স্বর্গীয় শান্তি। সেই শান্তি হলো স্বর্গে থেকে আসে শান্তি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের শান্তি তিনি আমাদেরকে দান করবেন। অর্থাৎ ঈশ্বরের নিকটবর্তী হও। নিকটবর্তী হও মানে আমরা ঈশ্বরের শান্তি এবং সান্ত্বনা আমাদের জীবনে পাবো। যেমন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সান্ত্বনা দেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আমেন। সেই সান্ত্বনা আমরা কোথায় পেতে পারি? একমাত্র প্রকৃতভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নিকটবর্তী যদি হয় তাহলে আমরা পেয়ে থাকি। তাই ঈশ্বরের নিকটবর্তী হও বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সান্ত্বনা এবং শান্তি প্রদান করতে চান। 2 নম্বর বিষয়, ঈশ্বরের নিকটবর্তী হও। এই নিকটবর্তী হলে আমরা ঈশ্বর থেকে কি আমরা দয়া আমরা পেতে পারি, তাহলে ঈশ্বরের পরিচালনা এবং জ্ঞান আমরা পেতে পারি। ঈশ্বর যে আমাদেরকে পরিচালনা করবেন, সেই পরিচালনা আমরা যদি ঈশ্বরের নিকটবর্তী হই, সেই পরিচালনা কিন্তু আমরা ঈশ্বর থেকে পাবো। এবং সেই সঙ্গে সঙ্গে ঈশ্বর তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করবেন। যেমন বাক্যে লেখা আছে যে হিতোপদেশ আমরা 3 অধ্যায় আমরা যদি পাঠ করি, সেখানে লেখা আছে যে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এগুলো ঈশ্বর হইতে উপর হইতে আসে। আমেন। অর্থাৎ আমরা তার ঈশ্বর থেকে আমরা কিন্তু জ্ঞান পাই, গাইডেন্স। পিতা ঈশ্বর বলছে আমি তোমাকে পরিচালনা করব, আমি তোমাকে সাহায্য করব। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান না ঈশ্বরের নিকটবর্তী হও বলতে, আমরা নিকটবর্তী বলতে ঈশ্বরের পরিচালনা এবং জ্ঞান আমাদের জীবনে আমরা পেয়ে থাকি। হালেলুয়া। তাই আমাদের ঈশ্বরের নিকটবর্তী হওয়ার দরকার আছে। এবং 3 নম্বর বিষয় বলতে চাই যে ঈশ্বরের নিকটবর্তী হও। এই নিকটবর্তী বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? এই নিকটবর্তী বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে ঈশ্বরের নিকটবর্তী বলতে তার আমাদের জীবনে যে উদ্দেশ্য, আমাদের জীবনের উদ্দেশ্য কি, সেইটা আমরা কিন্তু ঈশ্বর থেকে বুঝতে পারবো। আমাদের এই জীবনে কি উদ্দেশ্য আছে? আমরা কি শুধু এই জগতে আমরা যেভাবে ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেছেন সেভাবে আমরা বেঁচে থাকি, নাকি সেই মধ্য দিয়ে আমরা আমাদের
এরপরের যে জীবন আছে সেই জীবন নিয়েও আমরা ভাবি, আমাদের আত্মিক জীবন নিয়েও ভাবি যে আমাদের জীবনটা কি একেবারের জন্য নষ্ট হয়ে যাবে, নাকি তারপরেও আমাদের বেঁচে থাকার সুযোগ আছে, আমাদের কি এরপরেও কোনো জীবন আছে। সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমাদের জানা দরকার আছে, যে ঈশ্বর তার নিকটবর্তী হব, তার কাছে যে উদ্দেশ্য, যে আমরা কি শুধুমাত্র কাকে আমরা প্রকৃত আমরা ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমরা করব, সেই উদ্দেশ্যগুলো আমাদের জানা দরকার আছে। সেই জন্য ঈশ্বরের নিকটবর্তী আমাদের জীবনে দরকার আছে, কারণ ঈশ্বরের নিকটবর্তী হলেই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য এবং তার মানে বা অর্থ আমরা খুঁজে পাই। তাই ঈশ্বরের নিকটবর্তী, এই নিকটবর্তী মানে কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য এবং তার অর্থ কিন্তু আমরা বুঝতে পারবো। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আপনারা ঈশ্বরের নিকটবর্তী আপনারা কি হতে চান, তার শান্তি এবং সান্ত্বনা পেতে চান, তার পরিচালনা এবং জ্ঞান প্রজ্ঞা আপনার জীবনে পেতে চান, আপনার জীবনের যে উদ্দেশ্য এবং তার অর্থ আপনি কি জানতে চান। যদি তাই হয় তাহলে ঈশ্বরের নিকটবর্তী হওয়া খুবই খুবই দরকার আছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।